আপনি একটু আগে যে আয়াতগুলো শুনলেন, আল্লাহ নিজেই সেই রাতের মর্যাদা ঘোষণা করেছেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, এক রাত সমান 83 বছরের চেয়েও বেশি ইবাদত। সূরা কদরে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন এই একটি রাত আপনার পুরো জীবনের হিসাব বদলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকে জানেনই না এই রাত কিভাবে খুঁজতে হয় আর কি করলে এই রাতে লাভবান হওয়া যায়। লাইলাতুল কদর শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। লাইলাত শব্দটি আরবি লাইল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রাত, এবং আল কদর শব্দটি আরবি দাল রা মূল ধাতু থেকে এসেছে। এর কয়েকটি অর্থ আছে, যেমন সম্মান, মর্যাদা, মহত্ব শ্রেষ্ঠ, তাকদীর নির্ধারণ, সীমা নির্ধারণ করা। এই লাইলাতুল কদরে আমাদের তাকদীর ভাগ করে দেওয়া হয়। এ সম্পর্কে সূরা আদ-দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অর্থাৎ এই রাতে 1 বছরের জন্য মৃত্যু, রিজিক, ঘটনা ইত্যাদি ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাকদীর তো আগেই লেখা হয়েছে, তাহলে আবার নির্ধারণ কেন? আসুন আমরা সূরা দুখানের এই আয়াতটি ভালোভাবে দেখি। এই আয়াতের প্রথম দিকে খেয়াল করলে দেখা যাবে আল্লাহ পাক বলছেন ফিহা ইউফরাকু। এদিকে ফিহা শব্দটি অর্থ হচ্ছে সেই রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাতকে বোঝানো হচ্ছে, এবং ইউফরাকু অর্থাৎ পৃথক করা হয় বা ভাগ করে দেওয়া হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকতাবু মানে লেখা হয় বা ইউকদ্দারু নির্ধারণ করা হয় বলেননি। তিনি বলেছেন এমন কিছু যা আগে থেকেই আছে, তারপর সেটাকে আলাদা করে ভাগ করা হচ্ছে, অর্থাৎ পৃথক করা হয়। তাকদীর নতুন করে তৈরি হচ্ছে না, বরং পূর্ব লিখিত তাকদীর থেকেই 1 বছরের অংশ আলাদা করে ফেরেশতাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে। এখানেই আল্লাহর জ্ঞানের পূর্ণতা বোঝায়। তারপরে শব্দে বলেছেন কুল্লু আমদিন মানে প্রত্যেক বিষয়, যেমন মৃত্যু, রিজিক, জন্ম, বিপদ, সুখ, দুঃখ ইত্যাদি সব কিছুই এর অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় এই রাত আংশিক নয়, পূর্ণ পরিকল্পনার রাত। এর পরের শব্দটি হচ্ছে হাকিম, অর্থাৎ হিকমতপূর্ণ বা সুপরিকল্পিত, অর্থাৎ যে সিদ্ধান্তই আসুক তা মানুষের চোখে কঠিন লাগলেও আল্লাহর দৃষ্টিতে তা পূর্ণ প্রজ্ঞাপূর্ণ। কারো মৃত্যু বা দারিদ্রতা, পরীক্ষা সবই হিকমতের ভিত্তিতে। এই আয়াত পরিপূর্ণ বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি, আল্লাহ বলেননি সে রাতে তাকদীর লেখা হয়, বরং তিনি বলেছেন পৃথক করা হয়, অর্থাৎ তাকদীর আগে থেকেই লেখা, আর লাইলাতুল কদরে তা বাস্তবায়নের জন্য ভাগ করে দেওয়া হয়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব বান্দাদের পূর্বের গুনাহ ক্ষমা করেন যারা ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতাদের অবতরণ করান। অন্যান্য রাতের তুলনায় অসংখ্য ফেরেশতা এই রাতে আল্লাহ পাকের হুকুমে এই পৃথিবীতে নেমে আসেন, এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও নেমে আসেন, এবং রাতটি হয় শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 1 রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। এখন প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদরের রাত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। আরও একটি হাদিসে বলেন, তোমরা রমাদানের শেষ 10 দিনের
বেজোর রাতগুলোতে কদরের রাত খোঁজ করো। অর্থাৎ রমাদানের শেষ 10 দিনের বেজোর রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলো কদর তালাশ করার চেষ্টা করব। উত্তম হচ্ছে শেষের 10 দিনই তালাশ করা। এই রাতগুলো আল্লাহ এই রাতকে গোপন রেখেছেন আমাদের উপর রহম করে। তিনি দেখতে চান এর বরকত ও ফাজিলাত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে। এই লাইলাতুল কদরে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, কোরআন তিলাওয়াত করা, নফল সালাত আদায় করা, আল্লাহর কাছে খাস দিলে তওবা চাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদর পাই তাহলে কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেও ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। আমরা যদি জীবনে সব কিছু অর্জন করেও ফেলি, আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে এর কোনো দাম নেই। তাই আসুন এ রমাদানে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করি এবং কদরের রাত তালাশ করি এবং আল্লাহর কাছে নিজের গুনাহগুলোকে সামনে রেখে তওবা করি। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সাথে কদরের রাতে আমল করার তৌফিক দান করুন। আমিন।